মানে ইরানের আমি যে ভুলটা দেখি সেই ভুলটা হচ্ছে যে এনারা কথা বেশি বলেছে, কাজ কম করেছে। যখন দেশ আক্রান্ত হবে, আপনার যা আছে সেটা লাঠি থাকুক আর সেটা খুন্তি থাকুক, আপনি সেটা নিয়ে যুদ্ধ করবেন। পারমাণবিক বোমা দিতে প্রস্তুত ইরানকে বেশ কয়েকটি দেশ। আসলে কি এগুলো তারা মানে দিতে পারে? কি মনে হয় রুশদ ভাই আসলে? পারমাণবিক বোমা দেওয়ার কথা বলছে তো, আপনাকে আমি বলতে পারি যে এরা একজনও পারমাণবিক বোমা দিবে না। এগুলো চোখ মুখের কথা বলে। হ্যাঁ, পারমাণবিক বোমা নিজেকে অর্জন করতে হয়, পারমাণবিক বোমা নিজেকে অর্জন করতে হয়, এবং সেটা আপনি কিভাবে করতে হয় আপনি কয়েকটা দেশ দেখে শিখতে পারেন। আপনি ইসরায়েল কিন্তু নিজে নিজে পারমাণবিক বোমা আনেনি, এবং ইসরায়েলের নিয়ন্ত্রণেও পারমাণবিক বোমা নেই, এটা অনেকে জানেন না। ওদের যে ট্যাকটিক্যাল বোমাগুলো আছে এগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের লোকেরাই দেখাশোনা করে। আচ্ছা, এখন আমাদের এই যে আপনি পাকিস্তানের কথা ধরেন, পাকিস্তানকে পারমাণবিক বোমা আপনার তৈরি করতে হয়েছে। মানে 101টা বাধা অতিক্রম করে ডক্টর আব্দুল কাদির খান, তারপর অন্যান্য যারা আছে তাদের কথা তো সবাই জানেন। মানে ইরানের আমি যে ভুলটা দেখি সেই ভুলটা হচ্ছে যে এনারা কথা বেশি বলেছে, কাজ কম করেছে। আপনার যখন আপনি নিজে কোনো কিছু করবেন, আপনি যখন জানেন যে আপনার শত্রু হচ্ছে এরকম শক্তিশালী কতগুলো জায়গা, শক্তিশালী দেশ, শক্তিশালী সংস্থা, তখন আপনাকে কি করতে হয়? অনেক ধূর্ত হতে হয়, অনেক মানে আপনার বিভিন্ন রকমের আপনার ক্যারিকেচার করতে হয়, আপনার আপনার পেরিমিটার সিকিউর করতে হয়, মানে আপনার আশপাশ চতুর্দিকে সিকিউর করতে হয়, আপনাকে কনসলিডেট করতে হয় নিজের ক্ষমতাকে। তারপরে আপনাকে যখন আপনি বানাবেন একটা জিনিস, আপনি সেটার আপনার আপনার হাতে আসবে। এবং শুধু হাতে আসা না, পারমাণবিক বোমা শুধু কেউ পেলেই যে সেটা দিয়ে কিছু করতে পারবে তা কিন্তু না। পারমাণবিক বোমা সেটা নিক্ষেপ করা, ডেলিভারি সিস্টেম, এবং এটাকে সেই নিজ জায়গায় মানে ডেলিভার দেওয়া এবং আপনার মানে ফেলানো, এটা অত্যন্ত ট্রিকি একটা সিস্টেম এবং অত্যন্ত জটিল একটা সিস্টেম। আপনি অর্জন করার সাথে সাথে এই জিনিসগুলোও নিতে হয়। আপনাকে কেউ এসে বলবে না, রাশিয়া এসে বলবে না যে আমার পারমাণবিক বোমা নিক্ষেপে সক্ষম যুদ্ধ জাহাজও আমি তোমাকে দিয়ে দিলাম, বা বিমানও তোমাকে আমি দিয়ে দিলাম। এগুলো নিজেদেরকে অর্জন করতে হয়। এখন ইরান কেন সেটা করতে পারেনি সেটা তার ব্যাপার। আমার যেটা মনে হয়, আমি সমালোচনা করি, সেটা হচ্ছে যে এদের ভুলগুলো হচ্ছে যে এদের উচিত ছিল আগে পারমাণবিক বোমা নিজেরা তৈরি করা, যেভাবে হোক তৈরি করা। সেটা ছোট হোক, বড় হোক, একটা হোক, 10টা হোক, 5টা হোক, আগে তৈরি করা। তৈরি করার পরে তারপরে অন্য কাজগুলোতে হাত দেওয়া, যে পার্ট বাই পার্ট, স্টেপ বাই স্টেপ। কিন্তু এরা করেছে কি, আগে স্টেপ বাই স্টেপের যে কাজগুলোর কথা আমি বললাম, যেগুলো মানে ছোট কাজগুলো, সেগুলোকে আগে লঞ্চ করে দিয়েছে। এখানে শনিবারে যে আগে লঞ্চ হামলা করে করলো রুশদ ভাই, এখানে মার্কিন যুক্তরাষ্ট্র শনিবারে যে হামলা করলো, এর পরে কি আর পারমাণবিক বোমা তৈরির কোনো সুযোগ ইরানের আছে? এইগুলা শোনেন, এগুলা ইরানের মানে নাকি পুরোটাই যদি তাদের তারা ধ্বংস তাদের হয়ে গেছে? তাদের তাদের হিকমত থাকে, তারা এই পর্যন্ত, আমি বলছি যে তারা গত কয়েক বছর থেকে, সিরাজ যত বলুক, আমি উনি যেহেতু ইয়েতে ছিল, ইরানে ছিল, ও কিছুটা জানে। কিন্তু আমার যেগুলো যেটা বিশ্লেষণ হচ্ছে, যে ইরান যে কথাগুলা বলে তার থেকে কাজ কম করে। হ্যাঁ, আপনি আগের ইরান আর এখনকার ইরানের মধ্যে আমি স্পষ্ট পার্থক্য দেখতে পারি। আপনি ইরাকের বিরুদ্ধে যখন ইরান যুদ্ধ করেছে, এই এই কিভাবে পরিস্থিতি যুদ্ধ করেছে, ইরান তাহলে কি করবে আসলে? রুশদ ভাই, আপনার কি মনে হয় ইরান তাহলে কি করতে যাচ্ছে? ইরান যেটা করবে এখন, তার কিছু ব্যালিস্টিক মিসাইল আছে, সেগুলা বা অন্যান্য যে মিসাইল আছে সেই মিসাইল গুলা তারা ছুটতে থাকবে। তারা অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ারে যাবে। হরমুজ প্রণালীতে আপনার ওদের পার্লামেন্ট অলরেডি ডিসিশন হয়েছে যে হরমুজ প্রণালী বন্ধ করে বন্ধ করে দেওয়ার দেওয়ার চেষ্টা জন্য। করবে তারা। হ্যাঁ, তাদের থেকে 19 থেকে 20টা সাবমেরিন আছে, যদিও এগুলো পুরনো সাবমেরিন। তাদের নৌবাহিনীর কিছু আপনার ফার্স্ট অ্যাটাক ক্রাফট আছে, এইগুলা দিয়ে তারা চেষ্টা করবে তাদের হরমুজ প্রণালীতে একটা ডিসরাপশন সৃষ্টি করার জন্য। এবং হরমুজ প্রণালী যদি ডিসরাপশন সৃষ্টি করে, তাহলে আপনি অলরেডি পৃথিবীতে দেখেন অলরেডি তেলের দাম বেড়ে গেছে। হ্যাঁ, এখন তেলের দাম বেড়ে যাবে, অন্যান্য এখানে মার্কিনিরা যাবে, ব্রিটিশরা যাবে, অন্যান্য দেশগুলো চেষ্টা করবে এটাকে আপনার কনফ্রন্ট করার জন্য, আবার ডিপ্লোমেসিও যাবে। কিন্তু কথাটা হচ্ছে যে আমি একটা মানে আমার কাছে খুব অবাক লাগেছে প্রথম থেকেই, যে ইরানের বিমান বাহিনী, এরা আকাশে ওড়েনি। আমি জানি না যে তাদের সমস্যাটা কি। এখন বলতে অনেকে বলবে যে না, এটা কৌশল, পরে উঠবে, এগুলো কৌশল, এটা কৌশল না। আপনার যখন দেশ আক্রান্ত হবে, আপনার যা আছে সেটা লাঠি থাকুক আর সেটা খুন্তি থাকুক, আপনি সেটা নিয়ে যুদ্ধ করবেন। আপনি তারপরে মারা যান, আপনি বীরের মতো মারা যাবেন। আমি জানি না এদের কৌশলটা কি। এদের কৌশলটা আমার কাছে মনে হচ্ছে অ্যাব্রাপ্ট। এবং এটা সিরাজ স্বীকার করুক আর না করুক, তাদের এই কমান্ড স্ট্রাকচারের মধ্যে অনেক বেশি রকমের আপনার মানে ক্ষতি করে দেওয়া হয়েছে। আপনার যেটা সিরাজের কথা, যে এই যে ওদের দেশের এই এই সমস্ত জিনিস, বা আমেরিকাতে এই সমস্ত হয়, এগুলা হয় অন্যান্য দেশে, এগুলো হচ্ছে আভ্যন্তরীণ নিরাপত্তার বিষয়, এগুলো এগুলো হতেই থাকে।
আপনার ওই মোজাদের সার্ভার নিয়ে আসছে, কিন্তু আমরা ফল আউট কি দেখছি? এ পর্যন্ত কি ওদের কোনো ক্ষতি কি ইরান করতে পেরেছে? খুব একটা বেশি করতে পারে নাই। হ্যাঁ, যেটা মিথ ছিল ইসরায়েলের, যে 1948 সালে তৈরি হওয়ার পরে যে ইসরায়েলের ভিতরে কেউ আক্রমণ করতে পারবে না, তাদের জনগণ সেই যে এটা বুঝতো, কিন্তু এখন সেই ধারণাটা নষ্ট হয়ে গেছে। যে ইরানের মিসাইল গিয়ে তেল আবিবে পড়ে, হাইফাতে পড়ে, অন্যান্য শহরে পড়ে, এইসব শহরে পড়ে, কিন্তু এগুলো আমি লক্ষ্য করছি ঠিক একুরেটলি ওরকম প্রেসিশন অনেক কিছুর মধ্যে তারা করতে পারছে না, যেগুলো করা উচিত ছিল। হতে পারে যে ওদের কমান্ড স্ট্রাকচারের মধ্যে এই জিনিসগুলো নষ্ট হয়, এবং আবার লঞ্চার গুলো অনেক নষ্ট হয়েছে, যেহেতু ইরানের আকাশ ইসরায়েলের দখলে বা মার্কিনীদের দখলে, মার্কিনীরা এখন চলে গেছে ইসরায়েলের দখলে। এই ইরানের এয়ার মানে বিমান বাহিনী বলতে কিছু নাই। আমি এটা প্রথম থেকেই দেখছি যে তাদের বিমান বাহিনী বলতে কিছু নাই। মিগ-29 তাদের আছে, এসইউ বিমান আছে, সুকোই বিমান আছে, তারা কিছু উড়ায় নাই। এবং তাদের বিমান বিধ্বংসী যে ব্যবস্থাটা আপনার চাইনিজ এবং রাশিয়ান, এটা ঠিকভাবে কাজ করছে না ইরানের। আপনি যত কিছুই বলেন, আপনারা বলতে পারেন, আপনি বলবেন যে না এটা এই করেছে সেই করেছে, আমি বাস্তবতা গুলাকে বলছি। আত্মসমালোচনা করা দরকার যে ভুলগুলা কোথায়। এগুলো কিন্তু ঠিকভাবে কাজ করেনি, এবং কাজ না করার পরে কি হয়েছে, আপনি এসে এসে যে লঞ্চার গুলো আছে, মিসাইল লঞ্চার গুলো আছে, মিসাইল লঞ্চার গুলাকে একটার পর একটা নষ্ট করছে। এগুলো আবার অত্যন্ত জটিল আপনার আপনার মানে টেকনোলজি, যে আপনি মিসাইল শুধু ছুড়বেন তা না, এই মিসাইলটার গাইডেন্স আছে, মিসাইলটা কোন জায়গায় যে পড়বে, এটা লঞ্চার আবার কতক্ষণ পরে আরেকটা ফায়ার করতে পারবে, এগুলো বহু কিছু আছে। তো এইগুলাকে অনেক তছনছ করে দেওয়া হয়েছে। এখন যত কিছুই হোক, আপনি দেখেন এগুলো যে যাই করছে, এগুলো কি ভালো জিনিস? আপনার মানবতার জন্য, এই যে আমরা বাংলাদেশে বসে আছি, আমরা উদ্বেগ প্রকাশ করছি, ওখানে আমাদেরও লোকজন আছে, বাংলাদেশিরা আছে, তারা বিপদে পড়ে আছে, বিভিন্ন দেশের লোকরা আছে, আমাদের আপনার বিমান ঠিক মতো যেতে পারছে না, আমাদের জাহাজ পণ্য পুরো পরিবহন পুরো করতে বৈশ্বিক পারছে না। ব্যবস্থাটা তো একটা এগুলো তো থমকে গেছে চলতেই থাকে। আসলে।